নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সীমা এদিকে বল মাছের তরকারি রান্না বয়ে দিছে। আজকে রান্না করবো আপনার বল মাছের তরকারি, তার সাথে আছে আপনার ট্যাংরা মাছের ঝোল হইব আমরা ক্ষেতের টাটকা সবজি দিয়ে। জ্বলে না এডি দিদি সেটি জ্বলে না এডি এনইতা হোক নাইলে না নেওন লাগবো এনতে তো আর নেওন লাগতো না এন থাকলে তুই পুরান লোহা থাকলে বেচতে পারেন, পুরান বই খাতা থাকলে বেচতে পারেন, স্টিলের বালতি ভাঙ্গা থাকলে বেচতে পারেন, প্লাস্টিকের বালতি ভাঙ্গা, চেয়ার ভাঙ্গা, বাটা জুতা থাকলে দিতে পারেন। গরমের দিনও আমরা এই রান্নাঘরটার মধ্যে রান্নার সুবিধা হইব। সীমা চারিদিক দিয়ে খোলামেলা থাকবো, বাতাস উন্মুক্ত থাকবো, নদীর পাড়ের বাতাস আইব। কি আরাম! হ্যাঁ, গরমের দিনও খুব ভালো লাগবে। সীমা বল মাছের কালিয়া রান্তারো? হ্যাঁ, সীমা শুন আলাপটা কালিয়া হয়েছে হলো কালিয়া জিরা বাইটা বলি রান্ধে। এই বেডি আমার মম, তুমি তোমার বাপে কোনোদিন কালিয়া খাওয়াইছে? কালিয়া তুমি চিনো? তো তুমি কালিয়া জিরা বাইটা নামানি রাগানত দিয়াল, এটা কি কি কথাটা কইলা? কালিয়া জিরাও দে, আসলে কি কালিয়া জিরা দে কালিয়ার মধ্যে? এটার মধ্যে ইয়ে দে, কিসমিস দে, টক দইও দে বুধ। যারা খায় তারা কই তারপর দিদি ভাই দাদা ভাইরা যারা আপনার প্রায় সময় খাইন তারা দয়া করে কমেন্টে জানান যে যে এই যে কি কইছি বোয়াল মাছের কালিয়া কিভাবে রান্না করে, একটু রেসিপিটা আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন। আমরা খাইছিও না কোনোদিন, কইতেও পারতাম না। আমি বিশেষ করে খাইছি না কোনো সময়। আমার মা বোধহয় খাইছে, আমার মা কইছে কালিয়া জিরা বাইটিয়া নামানি রাগানো নামাই এলো। আমরা তো সিম্পল রান্নাই খাই, মাছের ঝোল, গরম ভাত, মাছ ভাজা, ডাল, এই দিয়ে আমরা সব সময়। মা তোমার বাবা খাওয়াইছে কালিয়া? হ্যাঁ, তোমার বাবা খাওয়াইছে না? তোমার বাবা খালি কই মাছ ভাজি আর কই মাছ লাউ দিয়া খাওয়াইছে না? এটা বল মাছ ফুটতাছে, সাবধানে। যত সুন্দর করো তত টেহার দরকার। রান্না ঘরটা একটু সুন্দর করলে চারি কিনার দিয়ে তোমার একটু সুন্দর করে লইলে জিনিসটা একটু দেখতেও সুন্দর দেখা যায়। করবাম না, আস্তে ধীরে করবাম না, আস্তে আস্তে করবাম। হাগলনের কিছু নাই, আস্তে ধীরে করবাম। এই সাবধানে, আমি যদি একবারে একটা চিন্তা করি তা কাম হইব। আস্তে ধীরে করবাম। এবার যতটুকু করছি সীমা, সামনে দেখবা ভগবান বাঁচাইলে এর একটু ভালো হইতেছে। মানুষ তো দিন দিন এই পরিবর্তন হয়, সেটাই তো কথাটা। শুরু থেকেই তো মানুষ বড় হয়, কথাটা তোমার যুক্তিসঙ্গত। মা আপনি কি বলেন? হ্যাঁ, আপনি চিনেন না, আপনার বলার ভাষা নাই কোনো। তো আমরা বাড়ির সাথে বৈষ্ণব সেবা হইতেছে আর কি, তো মা যাইব কারণে বৈষ্ণব সেবার মধ্যে বাবা আইতেছে। সীমা একটা রাজান দুপুরি আছে, টাইমটা কিভাবে কিভাবে জায়গা এটা কমনই যায় না। হ্যাঁ, টাইম তো যাইব, সকাল থেকে তো আর কাম সারা তো
শীতের দিনে যে তোমার সময়টা কিবা জায়গা এটা টেরই পাওয়া গেছে। এই আস্তা কিতা দিছো? হ্যাঁ আস্তা কিতা দিছো? জিরা জিরা সম্বাই দিছি, গোল মাছ তেজপাতা নাই, না তেজপাতা দিলাম। নিচে দে ময়লা আছে, ময়লা আছে, ময়লা আছে নিচে দে, নিচে দে ময়লা আছে পড়বো। রে মামা এইটা দিয়ে ভালো না। দে হ্যাঁ ভাঙতো না, ভাঙতো না, ডরাইতেছে দেখো, ডরাইতেছ রে। এটার ভিতরে কি বাঘ আছে না ভালো? আরে ডরায় না তুমি, সাপ টাপ নাই না কিছু, ডরায় ডুহে মাটি উঠুক যারা দিলে উঠব। দেখছো এটি মোটা কত ডেঙ্গাটি। হ্যাঁ ডেঙ্গা হোক তোমার লম্বা হরিয়া তুইছি। এ ডুগডুগা দেখে দেখছো আমনে আমনে ভাঙ্গে হরিয়া যেতেছে। মোটা মোটা দেখে লো ওইলে যাও, ওই যাও। কিরম ডেঙ্গাটি ডুগডুগা নাও। तो महावैष्णव सेवा देते सगा पाप দিব डुगडुगा ना পাল্টা দিবা আর কয়দিন পরে বুঝছেন মনে হয় মাছ আনবাম বাজারতে ডেঙ্গা তুলবো, খেতে বেগুন তুলবো, কাঁচামরিচ তুলবো, টাটকা টাটকা খাই। এই দেখো সীমা বেগুন গাছের কিছু টমেটো গাছের কিছু ডাল ভাঙে ভাঙে দিছি আর কি। পরিমাণ মতো ঝুল দিয়ে দিতেছে আর এদিকে সীমা ডাটা কাটতে কুন্ডি সুট্টুডি না বড্ডি, সুট্টুডি না বড্ডি? সিহন তে তো সিহন আছেই কে তো আর ফল না কে রে সীমা কিন্তু সকালতে পারিছে না, মন খারাপ হয়ে পড়েছে। কি দিয়েছে? হ্যাঁ রাও করে না, সাও করে না, কিছু কইছে কেউ? না থাক, মানে আমরা কি করবো? আমরা কি করার আছে কিছু? হ্যাঁ
দেরি করতে চাই মানে বোন আমরা কইম কইলে পরে আর এক কাজ যাইব আমরা কপালে দরার আছে কিছু কই কামড় সামনে এত বড় মাটি আলতা তেলা নেই বহুত তো দিলে ভালো লাগবে দেখ মাছ দিছি কয়েকটা এটা মেরে তুই দি হ্যাঁ হ্যাঁ এত টানা দিছে খালি কৃষ্ণ মামা বল খেলতাছে লাথি দিতাছে বল দাইটা হইতেছে ডেঙ্গা এই তিনটা চারটা ডেঙ্গা দিয়ে দি আনা যায় হ্যাঁ পরে বেশি আনা যায় হ্যাঁ এটা তো কমই বালা তরকারির মধ্যে কম আনা দিতে কিন্তু খেতে স্বাদ লাগে খালি বেশি আনা দিলে আরো জানি কেমন লাগে এটা কি রাতিস না দিতা না এটা তুই দে আপনারা তো এরকম ডেঙ্গা হইতেন না না ভাই টাটকা ক্ষেত থেকে তুললিয়া আপনারা যদি বাড়ির ধরো এরকম একটা ক্ষেত থাকতো আমি প্রতিদিন আমি খাই হ্যাঁ প্রত্যেক আর কারে গাতাছ না রে করতেছ টুমাইতে দিতাছ মাতে তে কমাই তুলতা আমরা জনতন কাইতারি সাইডে কাগা এটাতে সে কালকে শুট করে হয়নি না এটা কইতাছি না আমি তো জনতনই খেতে তুলতারি তে আর আমার হুদাই ই কইরা লাগছে খাতারি যে না হইব না রে হ্যাঁ খাতারি আলাদা বলে দিন দিলে শাকই করবে দুগা আছে আরে সিহন আরে হুন আমি কই সিহন আলাদা দে আমনে আর মোটাডি আলাদা দে আমনে তেডি ধন্যবাদ দিবেন ধন্যবাদ ভালো করে দইছ সীমা না ধন্যবাদ ভালো লাগবে হ্যাঁ বাস্তা এটা আমি পূজাটা দিয়া লাই একটা সময় তো বেডি এই সংসার আছে এখন তো আয়া কিছুই না এখন কিছুই না ভাগ্য হইছে সবচেয়ে বড় জিনিস বেডির কপালই খারাপ এটা তো কইলে লাভ নাই কপালের কারণেই তো আজকে এই দোষ তরকারির গন্ধটা বাড়িছে পাই না এ সীমা আমরা যে ইও আছে না আরে এটা কি তা কয় ধন্যবাদ আছে না ওই যে হেডি সরাডি দেশিডি তেডি দাও না রে এডি বত্তা খেতে ভালো লাগে কেন্দে এই যে সর আছে ধন্যাডি খেতো এডি বত্তা ভালো লাগবে এডি ছুড়ু মাছ গুড়া মাছ হলে না সসরি ভালো লাগে গুড়া মাছ দে ডাইলের পরে তিতা লাগে বলে দিতে সীমা কইলো সীমা খেতে আমরা কাছে তো ভালো লাগে সীমা খেতে না ডাইলের পরে তিতা হইলে তো ভালো লাগতো না না রে আর আমি এটা এমনিও খাই না এটা আনছি সীমার লাগে আমি এটা পাগল না আমরা পছন্দ করি আমরা কি তা কালিয়ার আনতারো না শিকাদির আনতারে আমি কইছি কালিয়া কি বের আনবো পরে মা কইতাছে কয় নামানি রাখবো না কালিয়া জিরা বাচ্চা ভাবে দিল তো দাদা ভাই দিদি ভাই তরকারি হয়ে গেছে সীমা নামাই নিতেছে আর কি এই সাবধানে এতে করে একটা গুড়া দিয়ে লাকড়ি গুড়া লাকড়ি হ্যাঁ দিয়েছি বেশি আছে হ্যাঁ দিয়েছি সবজি একসাথে মাছটা তো নরম না তো টাটকা মাছ হ্যাঁ টাটকা মাছ লেগে একসাথে দিয়েছি নরম মাছ হলে 2 ভাগে দিতাম এখন তো আচ্ছা মাছটি একটু জল জল আছে দিয়েছি বাবা এই মাছটি ভেজে তেলে দিবে এই মাছটি কাটা হ্যাঁ মাছটি কাটা আর বল মাছটা খাই না ওই এটা খাইতো চায় না কোনো সমস্যাটা এটা কাজ না রে অজিত লাল লান বললে চললে খাইবে অজিত লাল যা ভাই বললে চললে খাই তুই বললে চললে খাইবে হ্যাঁ
লালা আসে হ্যাঁ বেল তো কেটে দেখ কর কর মুখটা কেমন কর গেলা নাইতাছে আর দেশিটি গুড়া মাছ গুড়া মাছ তো খালি খালি চচড়ি করে না হ্যাঁ ইন্দে 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 ওই যে এদি ওই তোলে দে হ্যাঁ 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 না এদি না এই ফিসের দিয়ে যে হ্যাঁ এদি আরো লাগাই এমনি শেষই প্রায় সীমা হ্যাঁ হ্যাঁ এদি মোটামুটি খারাপ না ভালো লাগছে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে একটা জিনিস আমার খুব কষ্ট লাগছে এটা হচ্ছে আমার যে বড় ভাইয়ের বউ আছে হ্যাঁ আজকে আমরা আমার যে যাওয়ার সাইসে বেড়াইতো তো যাওয়াসের কাছে কইতাছে বউ না আমার খুব কষ্ট লাগছে আজকে এই 16-17 বছরের ভিতরে আজকে আমার জালে আমারে কইতাছে যে তোমারে দেখিয়া যে চা নিজে নিজে বাইরে খাই লাও কা আর কোনোদিন আমারে কইছে না যে অমুক কামটা দিদি একটু করে লাও যদি কইতো তাহলে তো আমার কোনো কষ্টই আছে না তারপরে উনি কইতাছে যে দেখো আমার তো একটা ছেলে সন্তান নাই না স্বামী তোও নাই হ্যাঁ আমি তো আর এনে সারা বছর আই না 2 দিন 4 দিনের লাগে আই আমারও তো কোনো স্টেশন নাই শরীরের অবস্থা ভালো থাকে না কোন সময় মরে যায় কোনো ঠিক ঠিকানা নাই আমার সাথে যদি একটু ভালো আচরণ এরপরে একটু যদি আদর করতো আমি যদি যে কদিন এই বাচ্চা আছি হ্যাঁ একটু শান্তি হয়ে যাইতাম স্বামীর সুখ তো জীবনে পাইলামই না আসলে আমার বৌদির লাগিয়া খুব কষ্ট লাগে আর বাইরেও তো করার নাই কিছু অনেক সময় আপনারা যারা সংসার করেন অনেকেই তো জানেন যে অনেক ফ্যামিলি আছে যে বউয়ের কথার বাইরে যাইলে হয়তো সংসারে অশান্তি আরো বাড়ে আমি বাস্তব চিত্রটার কথা কইতাছি আমার আর আপনার না সকলের ঘরেই কিন্তু এরকম ঝামেলা আছে কোনো বাবা মা আছে যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু ফুতের বউয়ের হাতে একবেলা যে 2 মুঠো ভাত খাইব এটা সম্ভব হইতেছে না এটা হচ্ছে বাস্তব জীবনের চিত্র আর কি তো যাই হোক বৌদি আজকে খুব দুঃখ প্রকাশ করছে আর কি যে আজকে 20 বছরের মানে 15-16 বছরের ভিতরে আমার জালে আমারে কোনোদিন কইলো না যে তুমি এই জিনিসটা একটু করে দাও দিদি আজকেই কইলো আমার যে যাওয়াসরে দেখে আর কি তো যাই হোক আশীর্বাদ করেন সবাই যাতে বৌদি যাতে সুখে থাকে সবসময় যাতে ভালো রাখে ভগবানে অসুস্থ মানুষ এই যে আমার না আইছে আমিও কয়েকদিনের বড়িটা এনে দিছি খাইতেছে একটু ভালো লাগতেছে সবার সাথে মিশতেছে খুব ভালো লাগতেছে কইতাছে অত বছর পরে আইলাম বাড়িতে আছে প্রায় 3-4 বছর পরে আর কি মিনিমাম 3 বছরের উপরে হয়ে যাইতেছে তো অনেকদিন পরে আইছে তো কইতাছে সবার সাথে কথা টথা কইতাছি প্লাস সীমাও আইছে বাড়ি সীমাও খুব আদর করে তারে যতটুকু সম্ভব আর কি আমিও চেষ্টা করি কারণ এত দুঃখিত মানুষ আল্লাহন দুঃখ তো আর কিছু নাই
তো একটা ছেলে নাই, একটা সন্তান নাই, তো তৃতীয় লিঙ্গের মানুষের দুঃখের মতো আর কোনো দুঃখ আছে? তাও যদি আবার আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে হয় তাহলে তো যন্ত্রণা আরও বেশি, কারণ বাড়ি ঘর ছাড়িয়ে তো যাইতেই পারে না মানিজ্যতের বয়ে। তো আমার যে বৌদির আপনার বাপের বাড়ি রয়েছে পুরানা ধনী আর কি, এখন কিচ্ছু নাই, কিন্তু কোনোরকম চলতে পারে আর কি। কিন্তু বাপের আপনার আগের দিনের গজারি কাঠের পাল্লা দিয়ে দেখছি আপনার গড়, এই গড় মনে করি না আমরা যে দেখেছি এই গড়ে সচরাচর দেখা যায় না, কারণ আগের দিনের মানুষ কিন্তু যারা আপনার বিয়া শাদী করাইতো তারা কিন্তু ঘর দুয়ার যদি দেখে যায় গজারি কাঠ দেয়া, তাহলে এন জামাই একটু অসুন্দর থাকলেও কিন্তু বিয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এখন আর কিচ্ছু নাই, আগের মতো আর নাই। এই সাইডে ডাল ভাত খাইয়া কোনো রকম চলে আর কি জীবনযাপন। তো আশীর্বাদ করেন যে আমার বৌদির লেগে ভগবান যাতে ওনারে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আমিও তো চেষ্টা করি আমার বৌদিরে, হ্যাঁ, কারণ উনি আমার শুরুতে, আমার বয়স যখন আপনার 13-14 বছর তখন আমারে পাইছেন উনি। তো উনি আমারে অনেক যত্নাতি করছে। আমি ওনারে, আমার বড় ভাইয়ের বউ তো মার সমতুল্য, আমি ওনারে অনেক স্নেহ করি, এখনও যথেষ্ট পরিমাণে সম্মান করি। এমনিতে ফাইজলামি করি, কিন্তু আমি ওনারে যথেষ্ট পরিমাণে সম্মান করি। যে ওনার কষ্ট দেখলে মাঝে মাঝে আমার নিজেরও কষ্ট লাগে, কিন্তু এখন তো পৃথক হয়ে গেছি আমরা সবাই, যার যার চিন্তা লইয়া যার যে ব্যস্ত। তবে আমি আমার জায়গা থেকে সীমাও যতটুকু পারে আপনার সাহায্য করার চেষ্টা করে ওনারে। যাওয়ানোর সময় 200-500 টিয়া আমরা যতটুকু সামর্থ্য গুলাই দিয়ে দিই, ভাই দেখ বা না দেখ, কিন্তু আমি অন্তত আমার দায়িত্ব থেকে আমি চেষ্টা করি দেওয়ানোর লাগে। আমি দায়িত্ব, আমার আত্মীয় স্বজন যা আছে সবার দায়িত্বই পালন করার চেষ্টা করি, বাকিটা ভগবানের ইচ্ছা। এদিকে মাছ দিয়ে দিতেছে, মাছটি বাদ জ্বালিয়েছি নাকি করা করেছি না। হয়ে গেছে না, ঠিক হয়েছে না? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বয়ে বললাম খাইতে। কাটা বেশি, তোমার এটা লেগে বেশি কাটা দিছি না, খালি হালকা না। আমি তো কাটা খাইতে গলাত কাটা লাগবে। মানুষ যদি ভালো লাগে তোমার বাসিটা খাইতে ভালো লাগে, শীতের দিনে বাসিটা খাইতে তোর তাজার থেকে বাসিটা খাইতে ভালো লাগে। ডাঙ্গা তরকারিটা আজকে ভালো হয়েছে। আমি তো তোমার মোটা ডাঙ্গা দেয়া তোমার তরকারি খাওয়াইছে না, তুমি যাবা লাগে লাই বেলা তো ছোট ছোট আছে।
হ্যাঁ হানমুডো হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে আমাদের পাশে থাকবেন।